বিভিন্ন পুকুর থেকে ব্যাঙ ধরে, দুই জায়গায় থেকে দুইটা ব্যাঙ ধরে, তারপরে সেটার বিয়ে দেয়। এই বিয়ে উৎসব শুধু উৎসব না, বাড়িতে ছেলে মেয়ে বিয়ে দিয়ে যেরকম ধুমধাম আয়োজন হয়, এরকম আয়োজন করে করে রাস্তায় বাঁশি বাজিয়ে বাজিয়ে ঢোল তবলা বাজায়া বাজায়া তারা ব্যাঙের বিয়া দেয়। এই ব্যাঙের বিয়া দিয়ে তারা আল্লাহর কাছে বৃষ্টি কামনা করে। বলেন না নাউজুবিল্লাহ? ঘৃণার সাথে চিৎকার করে বলি না নাউজুবিল্লাহ? এই পুকুর থেকে ব্যাঙ ধরে নিয়ে এসে, পুকুর থেকে ব্যাঙ ধরে নিয়ে এসে ধুমধাম করে নয়, মহিষ জবাই করে নয়, ওখানে যদি 20 গ্রামের মানুষ একত্র করে খাওয়ানো হয়, এর দ্বারা কোনো ফায়দা হবে না। তবে ফায়দা হবে একটা, ওই জাতি যতদিন দুনিয়াতে বাঁচবে আল্লাহর ইবাদত করুক আর যাই করুক না কেন, তার ইবাদত আল্লাহর দরবারে কোনোভাবেই কবুল হয় না। কথা কন ঠিক কিনা? খরা, অধিক বৃষ্টি, অধিক শীত, এগুলো হলো আসমান থেকে আল্লাহর দুনিয়াবাসীর জন্য গজব। এগুলো কি গজব? এই যে বর্তমান বাংলার জমিনে বিভিন্ন জায়গায় জায়গায় প্রত্যেকটা গ্রামগঞ্জে প্রায় ইউনিয়নে ইস্তেসকার নামাজ আদায় হচ্ছে, বৃষ্টি বর্ষণের জন্য নামাজ পড়া হচ্ছে। এই নামাজটা কি আজকে নতুন চালু হয়েছে? আরো আগেও হয়েছে। এই নামাজ আরো আগেও পড়া হয়েছে। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম যারা রয়েছিলেন তারাও কিন্তু এই নামাজ কি করেছে? আদায় করেছে। শুধু আদায় করে নাই, এই ইস্তেসকার নামাজের ব্যাপারে হাদিস থেকে পাওয়া যায়, দুনিয়ার জমিনে যখন আসমান থেকে গজব নাজিল হয়, জাহান্নামের গ্রাসটা, জাহান্নামের নিঃশ্বাসটা যখন দুনিয়ার জমিনে ছেড়ে দেওয়া হয়, এই জাহান্নামের নিঃশ্বাসের কারণে দুনিয়ার মানুষগুলো ছটফট করতে থাকে। জাহান্নামের তাপমাত্রার কারণে দুনিয়ার মানুষগুলো যখন সহ্য করতে পারে না, ঠিক তখনই বুঝে নেবেন দুনিয়ার জমিনটা গরম হয়ে যায়। রাস্তাঘাটে গাছপালা তৃণলতা যা কিছু রয়েছে সমস্ত কিছু যেরকম আল্লাহকে ডাকতে শুরু করে, আল্লাহকে স্মরণ করে। কিন্তু বিজাতিরা কুচক্র, কুপ্রবৃত্তি, বিজাতিরা মানুষদের ঈমান নিধন করার লক্ষ্যে, আমরা ছোটবেলায় দেখেছিলাম আঙিনায় আঙিনায়, বাড়িতে বাড়িতে গিয়ে বাচ্চাদেরকে আঙিনার ভিতরে পা ধরে ছেঁচড়ায়, আবার অন্য মাছ আসিরা তার উপরে পানি দেয়। এরকম অবস্থা ছিল আমাদের আগে। শিকুলি গায়ে গায়ে কি গায়ে নেই, এটা হলো বিজাতিদের কুচক্র। অথচ আল্লাহ রসুল পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা ছিলেন, এরা কিন্তু দুনিয়ার জমিনে এরকম মাটিতে গড়াগড়ি করে নাই। বৃষ্টি যখন হয় নাই, আসমান থেকে বৃষ্টি দেওয়ার মালিক যিনি, তিনি কে? ওই আল্লাহর স্মরণ না করে বাড়ি নাঙ্গিনায় পানি ঢেলে ওখানে কাপড়ের মধ্যে গড়াগড়ি করলে কি বৃষ্টি হওয়া সম্ভব? এই ঈমান এবং আকীদা যদি থাকে, ভাবতে হবে আমার ঈমানের ভিতরে ঘুম ধরা শুরু হয়েছে। কিন্তু বর্তমান বাংলার জমিনে এরকমটাও দেখা যায়, বিভিন্ন মিডিয়ার বিভিন্ন পত্রিকার মধ্যেও পাওয়া যায়। রাজশাহীর একটা ঘটনা, যেটা আপনাদেরকে না জানাই পারতেছি না, বর্তমান এরকম ঘটনাও হচ্ছে। সাংবাদিক ভাইরা এগুলা প্রচার করে থাকে যে বিভিন্ন পুকুর থেকে ব্যাঙ ধরে, দুই জায়গায় থেকে দুইটা ব্যাঙ ধরে, তারপরে সেটার বিয়ে দেয়। এই বিয়ে উৎসব শুধু উৎসব না, বাড়িতে ছেলে মেয়ে বিয়ে দিয়ে যেরকম ধুমধাম আয়োজন হয়, এরকম আয়োজন করে করে রাস্তায় বাঁশি বাজিয়ে বাজিয়ে ঢোল তবলা বাজায়া বাজায়া তারা ব্যাঙের বিয়া দেয়। এই ব্যাঙের বিয়া দিয়ে তারা আল্লাহর কাছে বৃষ্টি কামনা করে। বলেন না নাউজুবিল্লাহ? ঘৃণার সাথে চিৎকার করে বলি না নাউজুবিল্লাহ? এই পুকুর থেকে ব্যাঙ ধরে নিয়ে এসে, পুকুর থেকে ব্যাঙ ধরে নিয়ে এসে ধুমধাম করে নয়, মহিষ জবাই করে নয়, ওখানে যদি 20 গ্রামের মানুষ একত্র করে খাওয়ানো হয়, এর দ্বারা কোনো ফায়দা হবে না। তবে ফায়দা হবে একটা, ওই জাতি যতদিন দুনিয়াতে বাঁচবে আল্লাহর ইবাদত করুক আর যাই করুক না কেন, তার ইবাদত আল্লাহর দরবারে কোনোভাবেই কবুল হয় না। কথা কন ঠিক কিনা? কারণ হলো ব্যাঙের বিয়া দিয়ে বৃষ্টি কামনা করার দরুন ওই বেচারা দুনিয়ার জমিনে নিজেকার ইমানদার দাবি করতে পারবে না। যারা সমর্থন করবে তারাও ইমানদার থাকে না, যারা এটারে সাপোর্ট করবে তারাও নিজেকে ইমানদার বলে ঘোষণা করতে পারবে না। কারণ বৃষ্টি দেওয়ার মালিক যিনি, তিনি কে? তাহলে পুকুর থেকে ব্যাঙ ধরে নিয়ে এসে যদি বিয়া দেওয়া হয়, ওখানে বৃষ্টি নাজিল হবে। এই ঈমান যদি আপনার আমার ভেতরে একবার ঢুকে যায়, এই আকীদা যদি আপনার আমার ভেতরে একবার লালন হয়, তাহলে কিয়ামত পর্যন্ত যদি আমার আপনার হায়াতের জিন্দেগি দেওয়া হয়, এই হায়াতের জিন্দেগি নিয়ে যতদিন দুনিয়াতে বাঁচবো, যতদিন ইবাদত করি না কেন, আল্লাহর দরবারে কোনো লাভ হবে না। আল্লাহর দরবারে আমার আপনার জন্য বিন্দু পরিমাণ সওয়াবের অংশ দেওয়া হবে না। বলেন না নাউজুবিল্লাহ?
এই যদি হয় আমাদের ইমানি চেতনা যে ব্যাঙের বিয়া দিলেই বৃষ্টি হবে, ব্যাঙের বিয়া দিয়া বৃষ্টি কামনা করা এটা কোনো মুসলমানের চরিত্র হতে পারে না, কথা ঠিক কিনা? কিন্তু বর্তমান বাংলার জমিনের সাংবাদিক ভাইরা এটাই বিভিন্ন দিকে ছড়ায়, ব্যাঙের বিয়া। গত 3 দিন থেকেই বিজ্ঞাপনটা আসতেছে ব্যাঙের বিয়া, বিভিন্ন জায়গায় নামাজ হচ্ছে, এগুলো বিজ্ঞাপন হয় না। আনাচে কানাচে নামাজ হচ্ছে, মুমিনেরা নামাজ পড়তেছে, প্রখর রোদের মধ্যে তারা শুকনো বালুর উপরে দাঁড়াইয়া দাঁড়াইয়া আল্লাহর কাছে কাঁদে, এগুলো সাংবাদিকরা প্রচার করে না। বর্তমান বাংলাদেশের অধিকাংশ সাংবাদিক তো সাংঘাতিকে পরিচালিত হয়েছে, কথা ঠিক কিনা? সাংবাদিকের চেয়ে বর্তমান সাংঘাতিকই বেশি। অন্যদিকে মাইন্ড করবেন না, আমার আলোচনার অংশটুকু ছিল ইমান ভঙ্গ হয় কেমনে। এইভাবে যদি আমি আমার ইমান পরিচালিত করি তাহলে আমার ইমানটা না জানি কখন নষ্ট হয়ে গেছে। আমি নিজের ইমানদার দাবি করলেও আল্লাহর কাছে আমার এই ইমানের চাইরানার মূল্য নাই। কিন্তু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় কিন্তু এই ইস্তেসকার নামাজ পড়তো। প্রচন্ড রোদ, চারিদিকে তৃণলতাগুলো শুকিয়ে যাচ্ছে, শুকিয়ে যাওয়া আরম্ভ করেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের লোকেরা যখন সহ্য করতে পারতেছে না, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর পয়গম্বর, আমরা তো আর সহ্য করতে পারতেছি না, আসমান থেকে বৃষ্টি বর্ষিত না হলে তো আমাদের কোনো উপায় দেখতেছি না। আল্লাহর কাছে না হয় দোয়া করেন, আল্লাহর কাছে চান, আল্লাহর কাছে পানা চাই যে আল্লাহ যেন আমাদের জন্য রহমতের বৃষ্টি নাজিল করেন। কিতাব থেকে পাওয়া যায় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমের লোকদেরকে নিয়ে খোলা আকাশের নিচে ময়দানে জমিনে ছড়িয়ে পড়লেন। নামাজের ব্যবস্থা হলো, নামাজ কায়েম করলেন, নামাজ পড়লেন, তারপর আল্লাহর কাছে আরজি জানালেন যে আমরা পানির জন্য কাতরাচ্ছি, আমাদের জন্য আসমান থেকে বৃষ্টি নাজিল করে দেন। কিন্তু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই জামানায় আল্লাহ আসমান থেকে গায়েবী আওয়াজ দিলেন, ও মুসা, এইভাবে 1 দিন 2 দিন আর 3 দিন নয়, এইভাবে নামাজ পড়লে তোমাদের নামাজ কবুল করা হবে না, এইভাবে দোয়া করলে তোমাদের দোয়া কবুল করা হবে না। বলেন তো পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে সরাসরি কথা বলেছেন, জানেন কি জানেন না? সরাসরি কথা বলেছেন। আল্লাহকে জিজ্ঞাসা করলেন কেন কবুল করবেন না, কি হয়েছে, আমাদের সমস্যা কোথায়, একটু না বলেন, আমাদের উপর এত গজব কেন? প্রশ্ন করছেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এত গজব কেন দিচ্ছেন? আল্লাহ বলতেছেন তোমাদের কোনো দোয়াও করা লাগবে না, তোমরা যারা এখানে এসেছো, উপস্থিত হয়েছো, একজন ব্যক্তি আছে 40 বছর যাবত তার হায়াতের জিন্দেগিতে আমার সাথে নাফরমানি করেছে, আমার সাথে গাদ্দারি করেছে। তারে যদি এই এলাকা থেকে, তারে যদি তোমাদের কওমের লোকদের মধ্য থেকে বহিষ্কার করতে পারো, বের করে যদি দিতে পারো, এখান থেকে যদি তারে তাড়াইয়া দিতে পারো, তাহলেই না বৃষ্টি বর্ষিত হবে। যতক্ষণ পর্যন্ত ওই নাফরমান বান্দারে এখান থেকে তাড়াইয়া না দিতে পারবা, ততক্ষণ পর্যন্ত দুনিয়ার জমিনে কোনো বৃষ্টি হবে না। বলেন আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ শিক্ষা দিচ্ছেন, তোমাদের এই কওমের ভিতরে যারা দোয়া করতেছো, নামাজ পড়তেছো, এখানে আছে, ওই বেচারাকে যতক্ষণ পর্যন্ত তাড়াইয়া না দিতে পারবা, ততক্ষণ পর্যন্ত তোমাদের দোয়া কবুল করা হবে না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিতাবের ভাষায় বোঝা যায় চূড়ার উপরে দাঁড়ালেন, কওমের লোকদের ডাক দিয়ে বললেন, ও ভাইরা, আমাদের এইখানে এই অবস্থাতে এমন একজন ব্যক্তি আছো, 40 বছর যাবত আল্লাহর সাথে নাফরমানি করতেছো, আল্লাহর সাথে গাদ্দারি করো, বেঈমানি করো, তাহলে তোমার জন্য আমাদের দোয়া কবুল হচ্ছে না। তোমারে অনুরোধ করে বলতেছি, যদি ভালো চাও এখান থেকে বের হয়ে যাও। আল্লাহু আকবার বলেন না। মুসা আলাইহিস সালাম বলে, ভালো চাও তো বের হয়ে যাও। কওমের লোকেরা আশ্চর্য হয়ে গেলেন, কে সেই ব্যক্তি, একটু চেহারাটা দেখা দরকার। এখন যদি বলা হয় এইখানে একজন মানুষ আছে, সে খুব ভালো, একেবারে নেক, আল্লাহ বলেছেন ওই মোশাররফগঞ্জের মধ্যে ওই মানুষটাই সবথেকে উত্তম, যদি বলা হয় সবারই জানার আগ্রহ যাবে কি যাবে না? এত ভালো মানুষ যার ব্যাপারে আল্লাহ বললেন যে মোশাররফগঞ্জের মধ্যে ওই লোক ভালো, তাহলে দেখার জন্য সবাই তাকাতাকি করবে কি করবে না? সবাই এদিক সেদিক তাকানো শুরু করেছে। কোন সেই ব্যক্তি 40 বছর যাবত আল্লাহর সাথে বেঈমানি করে, নাফরমানি করে, এদিক সেদিক তাকাতাকি করতেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করতেছে, কোন সেই ব্যক্তি, তার চেহারাটা তো একটু দেখার দরকার, আমাদের সাথে মিশে একসাথে চলাফেরা করি, একই জামাতে সবকিছু করি, অথচ আল্লাহ বলতেছেন সে নাফরমান, 40 বছর থেকে বেঈমানি করে, তারে তো চিনি না। এরকম লোক মনে হয় বর্তমান নাই? মুসলমানের সাথেই মেশে, সবকিছু একসাথেই করে, কিন্তু তারে চেনা যায় না।
আছে না নাই? দাবি করি মুসলমান ব্যাঙের বিয়া খাই, এরকম লোক মনে হয় নাই? এই হলো অবস্থা। মুসা আলাইহিস সালাম চূড়ার উপর দাঁড়ালেন। কোন সেই ব্যক্তি, তারে তো দেখার দরকার, তারে তো চিহ্নিত করার দরকার, কিন্তু কারেও চলে যেতে দেখলেন না। তিনি আশ্চর্য হয়ে গেলেন যে ঘটনা কি। আল্লাহ বললেন তারে বের করে দাও। আমি মুসা বারবার ঘোষণা করতেছি তুমি চলে যাও, কিন্তু চলে যাইতেছে না। এই লোকটাকে কেউ যদি এখান থেকে বের হয়ে না যায়, কিছু করার আছে? এটা কি দেখার জিনিস? এর আগেও বলেছিলাম যে অপরাধের যদি গ্রাম থাকতো তাহলে না হয় মানুষ চেনা যাইতো তুমি কত বড় অপরাধী, ঠিক কিনা? গ্রামও তো নাই, কেমনে চিনবে? মুসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন যে কেউ তো বের হচ্ছেন না। তিনি বললেন যাও, আল্লাহ বলেছেন যেহেতু তারে বের করতে পারলাম না, বৃষ্টি হবে না। এই কথা বলার পর কিছুক্ষণের মধ্যেই আসমান থেকে বৃষ্টি নাজিল করলেন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ আসমান থেকে বৃষ্টি নাজিল করেন। মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলেন, আবারও ডাক দিলেন। ঘটনা কি? আপনি বললেন বৃষ্টি হবে না, কেন বৃষ্টি হলো? আপনি তো আমার কওমের লোকের কাছে আমারে ছোট করে দিলেন, ঠিক কি না? আপনি তো আমার কওমের লোকের কাছে আমারে ছোট করে দিলেন। আপনি বললেন বৃষ্টি হবে না, কিন্তু বৃষ্টি হতেছে। কারণ কি? পৃথিবীর জমিনের মানুষ যেটা জানে না সেটা জানেন তিনি কে? আল্লাহ মুসারে ডাক দিয়ে বলতেছেন, ও মুসা, তুমি জানো না, তুমি যেটা জানো না সেটাও আমি জানি। ওই বেচারা 40 বছর নাফরমানি করার দরুন, 40 বছর আমার সাথে গাদ্দারি আর বেঈমানি করার দরুন আজকে যখন আমি ঘোষণা করে দিয়েছি, তুমি যখন তোমার কওমের লোকের কাছে ঘোষণা করে দিয়েছো, তিনি এতটা লজ্জাবোধ করেছে, এত অপমানিত হয়েছে, এতটা মাতানত করেছে, এর আগে কখনোই সে এতটা লজ্জাবোধ করে নাই। আজকে তিনি তওবা করেছে যে আল্লাহ 40 বছর যাবত আমি তোমার সাথে নাফরমানি করেছি, বেঈমানি করেছি, আজকে তুমি আমার জাতির সামনে আমার ছোট করো না। জীবনের তরে তওবা করে যাচ্ছি, জীবনের তরে তোমার কাছে মাথা নত করলাম। যতদিন হায়াতের জিন্দেগিতে বাঁচবো আর তোমার নাফরমানি করব না, তুমি আমার তওবা কবুল করে নাও। এইভাবে তিনি মনে মনে আল্লাহর কাছে তওবা করতেছেন। মনে মনে তওবা করলেও তিনি জানেন তিনি কে। ওই আল্লাহ বললেন আমি তার তওবারে এত পছন্দ করেছি, এত ভালোবেসেছি, তার তওবাটারে আমার এত ভালো লেগেছে, সে মনে মনে তওবা করেছে, তার তওবাটার আমার কাছে ভালো লেগেছে, সুতরাং তার তওবা আমি কবুল করে নিয়েছি। আল্লাহু আকবার। ঠিক তেমনি ভাবে পৃথিবীর জমিনে আজ অবধি পর্যন্ত বৃষ্টি হয় না। ধরে নেবেন এটা হলো আমাদের কামাই, এটা হলো আমাদের হাতে গড়া ফসল। কতক্ষণ ঠিক কিনা? আমরা আল্লাহর নাফরমানি করি, রাস্তাঘাটে চলতে গিয়ে নাফরমানি করি, পারিবারিক জীবনে নাফরমানি করি, ব্যবসার ভিতরে নাফরমানি করি, রাজনৈতিক জীবনে নাফরমানি করি, পাড়া প্রতিবেশীর সাথে নাফরমানি করি, বাবা ছেলের সাথে নাফরমানি করে, ছেলে বাবার সাথে নাফরমানি করে। পৃথিবীর আনাচে কানাচে ঠিক যেমন নাফরমান দ্বারা দুনিয়াটা ভরে গেছে, আল্লাহ ঠিক তেমনি ভাবে আসমান থেকে গজব নাজিল করতেছেন। কতক্ষণ ঠিক কিনা? আর এই গজব থেকে পরিত্রাণ পাওয়ার লক্ষ্যে, এই গজব থেকে যদি আমরা পানা পেতে চাই, অবশ্যই আমরা প্রথমে আমাদের আত্মা, আমাদের নফস, আমাদের দিলটারে পরিষ্কার করার লক্ষ্যে আল্লাহর কাছে সর্বপ্রথম যদি তওবা করতে পারি, আল্লাহর কাছে তওবা করার দরুন আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাদের তওবা কবুল করেন, হতে পারে আমাদের এই তওবার দরুন আসমান থেকে বৃষ্টি নাজিল করবেন যিনি, তিনি কে? আমরা ওই আল্লাহর কাছে তওবা করি, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের পিছনের জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, এই কথার দ্বারা বুঝাতে যাচ্ছিলাম, প্রথমে আমাদের তওবা করতে হবে, আমাদের ঈমান ওয়ালা হতে হবে, আমাদের আকীদা হতে হবে এইরকম যে আমরা আল্লাহর সাথে নাফরমানি করি বিধায় আল্লাহ আমাদের উপরে গজব নাজিল করেন। সুতরাং ব্যাঙের বিয়া দিয়ে দুনিয়ার জমিনে শান্তি কামনা করা সম্ভব না। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত গোমরা জাতির হেদায়েত দান করুক, যারা বুঝতেছে না, নাফরমানি করতেছে, তাদের হেদায়েত দান করুক। বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, আলোচনা করতেছিলাম ঈমান নষ্ট হয়ে যাওয়া। ঠিক তেমনি ভাবে আরো একটা কারণ জানতে পারলাম। প্রথমে আমরা বলেছিলাম আল্লাহর সাথে শিরক করা, এটাও কিন্তু শিরকের অন্তর্ভুক্ত হয়। যে ব্যাঙের বিয়ে দিচ্ছি, এটাও কিন্তু শিরকের মধ্যে পড়ে, কুফরির মধ্যে পড়ে যায়। সুতরাং আমরা এই সমস্ত কাজগুলো করব না। আমাদের সন্তানদের গায়ে কালি মেখে সারা গ্রাম শুদ্ধ এলাকায় এলাকায় ঘুরিয়ে আমরা আল্লাহর কাছে বৃষ্টি কামনা করব না। আমরা আল্লাহর কাছে বৃষ্টি কামনা করব খোলা ময়দানে, রোদ্রে, কনকনে রোদের মধ্যে, আমরা প্রখর রোদের মধ্যে আমাদের শরীর থেকে ঘাম জড়িয়ে আমাদের পিছনের জিন্দেগির গুনাহগুলোর দিকে খেয়াল করে আমরা আল্লাহর কাছে প্রথমে তওবা করব, তারপর আমরা আল্লাহর কাছে পানা চাবো। হতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের তওবার দ্বারা এলাকার ভিতরে শান্তি বর্ষিত করতে পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলের কবুল করুক। বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, আমার আলোচনা গত জুমায় ছিল যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে, মানে তার আদর্শরে
নিজের জীবনের সাথে গড়ে না নিয়ে অন্য কারো আদর্শ নিজের জীবনের সাথে গড়ে নেওয়া। যে আমরা বর্তমান জামানায় বিভিন্ন জনের আদর্শে আদর্শিত, ফেসবুকে ঢুকলে বোঝা যায় কেউ বা মুজিবের সৈনিক, কেউ বা জিয়ার সৈনিক, কেউ বা নিজের মানে এলাকার ভিতরে অনেকেই আছে যেরকম মেয়র, অনেকেই আছে এলাকার ভিতরে সদস্য, এদের ছবিটার পাশে দিয়ে বলে আমি অমুক মেয়রের সৈনিক। এরকম লোক আছে না নেই? আমরা তার আদর্শে আদর্শিত না, আমরা মুসলমান হিসেবে, ইমানদার হিসেবে, ইমানওয়ালা হিসেবে আমরা কোনো মেয়রের আদর্শের সৈনিক না, আমরা কোনো দেশের নেত্রী বা দেশের নেতার আদর্শের সৈনিক না, আমরা একমাত্র কেবলমাত্র একজন ব্যক্তির আদর্শের সৈনিক, তিনি হলেন মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আদর্শ হিসেবে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবুল করুক, বলুন আমিন। সেই সাথে আমরা আরেকটি বিষয় জানতে পারি, সেটা হলো আল্লাহর বিধান যাদের ভালো লাগে না এদের ঈমান নষ্ট হয়ে যায়। ঈমান ভাঙার পিছনে, ঈমান ভঙ্গের কারণের মধ্যে আরো একটা কারণ হচ্ছে আল্লাহর বিধানসমূহ ভালো লাগে না। সবকিছুই ভালো, আল্লাহর একটা বিধান সেটা আপনার কাছে ভালো লাগলেও ভালো, না লাগলেও ভালো, কিন্তু এটা যদি আপনার ভিতরে একবার জাগে যে এই আইনটা কেনই করা হলো, এটা তো ভালো লাগলো না। যেমন একটা উদাহরণস্বরূপ বলতে পারি, কথার কথা, দৈনন্দিন জীবনে আমরা 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য ফরজ, ঠিক কি না? এই 5 ওয়াক্ত নামাজ যদি মনে করা হয়, আচ্ছা একেবারে যদি এশার নামাজের সময় 4 রাকাতের জায়গায় যদি একবারে 20 রাকাত বা 15 রাকাত দিয়ে দিত, 5 ওয়াক্ত 5 বার মসজিদে যাওয়া এই সেই হাবিজাবি, এটা ভালো লাগে না। কথার কথা আর কি, এরকম না করে যদি একবারে এক ওয়াক্ততে 20 মিনিটের জায়গায় আধা ঘন্টা কাটাই দিতাম, এটাই মনে হয় ভালো ছিল। এরকম যদি বিরূপ মন্তব্য করি তাহলে বুঝে নেবেন ইমানে ফাটল ধরেছে, ইমানটা নষ্ট হয়ে যায়। যেমনি ভাবে বিধান করা হয়েছে, আল্লাহর বিধান যেভাবে যে সময় যেভাবেই করতে হবে ঠিক আমরা যেন সেভাবেই করতে পারি, সেটারই যেন আমরা মাথা নত করে নিজের সাথে মিলে নিতে পারি যে আল্লাহ যেটা বিধান দিয়েছেন এই বিধানটা আমার যত কষ্টই হোক না কেন, এই বিধানটা আল্লাহ, সুতরাং এটা আমাকে মানতেই হবে। অনেক মানুষ আছে আল্লাহরে খুশি করতে গিয়া মানুষের কষ্ট দেয়। আল্লাহ রসুল বলেন ওই ব্যক্তিই উত্তম যার কাজ আল্লাহ পছন্দ করেন। মানুষ দুনিয়া যদি একদিকে হয়ে যায়, আল্লাহ যদি তার উপরে খুশি হয়, আল্লাহ রসুল বলেন সেই দুনিয়ার মধ্যে উত্তম। আবার অনেকেই আছে বন্ধুরে খুশি করতে যায় কিন্তু আল্লাহ বেরাজ হয়, আল্লাহ খুশি হয় না, কিন্তু বন্ধুরে খুশি করতে দেয় আল্লাহ কষ্ট পায়। আল্লাহ রসুল বললেন ওই ব্যক্তি তো নিম্নমানের, ওই ব্যক্তি তো সব থেকে ছোট, ওই ব্যক্তি তো নিকৃষ্ট যে তার বন্ধুরে, যে তার সহকর্মী, যে তার পরশ, যে তার ভাই, যে অপর ভাইরে খুশি করতে গিয়ে আল্লাহর সাথে নাফরমানি করে, আল্লাহরে কষ্ট দেয়, ওই ব্যক্তি তো নিকৃষ্ট। সুতরাং ওই ব্যক্তিরও ঈমান চলে যায় যে আল্লাহরে কষ্ট দেয় মানুষকে খুশি করার লক্ষ্যে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত ফিতনাত থেকে আমাদের হেফাজত করুন, বলুন আমিন। তাহলে আল্লাহর বিধান যখন যেভাবে যে কোনো সময় যে কোনো স্থানে যেভাবে আদায় করার দরকার আমাদের সেভাবেই করা, কোনোটার মধ্যে আমাদের বিরূপ মন্তব্য না করা, নির্দ্বিধায় কোন প্রকার নির্বাক্যে আল্লাহর প্রত্যেকটা বিধান আমাদের নিজের জীবনের সাথে মানিয়ে নেওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যারা কুফরি করেছে এবং আল্লাহর পথ থেকে বারণ করেছে, আল্লাহর পথে থাকা থেকে বারণ করেছে, তাদের আমল সমূহ কি হয়েছে? ব্যর্থ হয়েছে, নষ্ট হয়েছে। সূরা মুহাম্মদের প্রথম দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিষয়টা জানিয়ে দিয়েছেন। সুতরাং আমরা শিরক কুফরও করব না, আর আল্লাহর বিধান থেকে মানুষকে দূরে রাখার চেষ্টাও করব না। আমরা আল্লাহর বিধান সমূহ নিজের জীবনের সাথে গঠন করার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলের কবুল করুন, বলুন আমিন। আরো একটা বিষয় হচ্ছে ঈমান নষ্ট হয়ে যাওয়া, সেটা হলো বেঈমানের কাজগুলো সুন্দর মনে করা। বলেন না নাউজুবিল্লাহ। অনেক মানুষ আছে এরকম, মানে কিছু কিছু মানুষ অনেক সময় বলে ফেলে, কথার কথায় বলে কিন্তু খেয়াল করে না। আচ্ছা আপনি কথার কথায় যদি আপনি পাক দেন, পাক বাই দেন, বলেন তো গ্যাস বের হয় পেট থেকে, আপনার ওযু চলে যায় কি যায় না? যায়। আপনি কথার কথায় হাসি তামাশা করে করে যদি আপনি বিষ খান, আপনি মৃত্যুবরণ করার সম্ভাবনা আছে না নাই? কথার কথায় যদি এরকম কেউ বলেই ফেলে, কথার কথায় কেউ যদি 1 গ্লাস বিষ খেয়েই ফেলে, তাহলে কি তার বেঁচে থাকা সম্ভব? যেমনি ভাবে কথার কথায় আপনি বিষ খেলে বেঁচে থাকা সম্ভব না। আমি তো মস্করি ছলে খেয়েছি, তাহলে কি বিষ কি রিয়াকশন হবে না? অ্যাকশন হবে না? নাকি অ্যাকশন না হয়ে রিয়াকশন হবে? অ্যাকশন তো অবশ্যই হবে। ঠিক তেমনি ভাবে কেউ যদি কথার কথায় কি বলে, মুসলমানের কাজের চেয়ে বিজাতিদের কাজকে সুন্দর মনে করে, তার মানে হিন্দুদের কিছু কিছু অনেক ভাই এরকম বলেই ফেলে যে আমরা মুসলমানের থেকে অনেকে বলে যে মুসলমানদের এই আচরণ থেকে হিন্দুদের আচরণ অনেক ভালো। এরকম বলে না? মনে হয় বলে না, শুনছেন তো আপনারা অনেকেই। কয় যে মানে
হিন্দুদের একটা বিষয় খুব ভালো লাগে, বলে কি বলে এই আচরণটা তাদের খুব ভালো, তার মানে মুসলমানের সাথে তুলনা করে আমাদের এটার থেকে হিন্দুদেরটা ভালো। এই যে তুলনা করলাম যে আমাদেরটার থেকে ওদেরটা ভালো, এই কথা বলার দরুন বুঝে নেবেন, যদি কেউ কখনো বলেও থাকেন আল্লাহর কাছে তওবা করেন, মাথা নত করেন তার কাছে, যে আল্লাহ বলেই ফেলছি, ভুল করেই ফেলছি, তুমি আমারে মাফ করে দাও, আমি যে ইমানদার হলাম বাকি জীবনে আর এই কথাগুলো বলবো না। এরকম বলে না, অনেক লোক আছে বলে ফেলে কথার কথা বলে। ঠিক একটা উদাহরণ দিলাম যে কথার কথা যদি আপনি এক গ্লাস বিষ খান, আপনার মাথা ঠিক থাকবে না, আমি দাঁড়ায় থাকতে পারবো না, শুয়েও থাকতে পারবো না, আপনার মুখে সবকিছুই কিরকম যেন লাগবে, বমি করলেও আর কাজ হবে না। যদি ভালোভাবে অ্যাকশন করে নিশ্চিত মৃত্যু। ঠিক তেমনি ভাবে কথার কথা যদি মুসলমানের চরিত্রের সাথে বিজাতিদের কোনো কালচার, কোনো কাজকে আপনি ডিস্টেন্স করেন, পার্থক্য করেন, আর যদি বলেই ফেলেন যে আমাদের থেকে ওরাই ভালো, আমাদের থেকে ওরাই ভালো, যদি এটা বলেই ফেলি তাহলে বুঝে নেবে যে নিঃসন্দেহে ইমানটা আর নাই, ইমানের স্থানে নাই, ইমান চলে গেছে, ইমান নষ্ট হয়ে গেছে। এটাও মুসলমানের ইমান নষ্ট হওয়ার অন্যতম একটা কারণ। আমরা এগুলা বলে থাকি এবং শয়তান আমাদেরকে এগুলা বলায়। আবার একটা জিনিস আমি বারবার খেয়াল করে দিতে যাচ্ছি, বা গত সময় বারবার খেয়াল করে দিয়েছি, যে অজু ছুটে যাওয়ার পর আপনি যদি ওই অজু অবস্থায়, মানে অজু ছুটে যাওয়ার পর অজু অবস্থায় সারা রাত নামাজ পড়লে যেরকম কোনো লাভ হয় না, আপনি কথার কথা যদি কখনো মুসলমানের চরিত্রের সাথে বিজাতির চরিত্রে ডিস্টেন্স করে তাদের চরিত্রের উপরে উঠাইয়া দেন, আর তারপরে যদি কিয়ামত পর্যন্ত আপনার বা আমার হায়াত থাকে বা হায়াত দেওয়া হয়, ওই কিয়ামত পর্যন্ত আল্লাহর ইবাদত করলেও আর কোনো লাভ নেই, কারণ আমি তো নাসারা হয়ে গেছি, তারপর আমার ইবাদতের কোনো মূল্য আছে? সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত ফিতনা থেকে অন্তত আমাদের হেফাজত করে, বলুন আমিন। আমরা কথার কথায় মুসলমানের চরিত্রের সাথে বিজাতিদের চরিত্রের কখনো ডিস্টেন্স করব না। সর্বক্ষণ সর্বদাই আমরা বলবো আমাদেরটাই উত্তম। ইসলাম হলো উত্তম ধর্ম, ইসলাম হলো উত্তম ধর্মের নাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিতাবের মধ্যে যেটা বর্ণনা করলেন, যে আল্লাহ বললেন হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, এরা হলো মুসলমান। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহর কাছে মনোনীত ধর্ম কি? মনোনীত ধর্ম কোনটা? ইসলাম। যেটা আমরা কিতাব থেকে পাই, কোরআন থেকে পাই। আল্লাহ বললেন নিশ্চয়ই আমার কাছে মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম, আর আল্লাহ বলতেছেন আমার কাছে মনোনীত পছন্দের ধর্ম হলো ইসলাম। আর আমি যদি বলি আমাদেরটা থেকে ওদেরটাই ভালো, তাহলে আল্লাহর সাথে জিহাদ ঘোষণা করা হলো না? আল্লাহর সাথে যুদ্ধ করা হলো। আল্লাহ বলতেছেন আমার কাছে পছন্দের হলো ইসলাম, আর আমি বলতেছি ওদেরটাই ভালো, তাহলে বুঝে নেব যে আমি আল্লাহর সাথে জিহাদ করার দরুন, আল্লাহর সাথে নাফরমানি করার দরুন আমার ঈমান নষ্ট হয়ে গেছে। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন অন্তত এই সমস্ত ফিতনা থেকে আমাদের হেফাজত করুন, বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, সময় যেহেতু সংক্ষিপ্ত, আরো একটা বিষয় জানাতে যাচ্ছি, সেটা হলো ঈমান নষ্ট হওয়ার অন্যতম কারণ হলো জাদু। জাদু বোঝেন তো? আবার জাদু টুনা করা অনেকেই বিশ্বাস করে না, কিন্তু জাদু টুনাটা আসলে বিশ্বাস করার মতো। অনেকে আছে শিরক, মানে কুফরি কালাম করে করে মানুষদেরকে জাদু করে, আছে না নাই? মুরব্বীরা এখন তো সাধারণত বিশ্বাস করে না, জাদু থাকলে অমুকের সাথে অমুকের কত বাজনা, কবে শেষ করে দিত। জাদু যেরকম আছে, এটাকে প্রতিহত করার জন্য, এটার বাধা প্রদান করার জন্য, জাদু কর্তন করার জন্য বিধানত বাড়ে কালামতো আছে না নাই? যারা জাদু করে এরা হয়তো ভালো জানবে। এই জাদু টুনারে বিশ্বাস করা, জাদু খেলা, জাদু দেখা, এগুলো বিশ্বাস করা, এগুলো যদি কেউ দেখে বা খেলে, এগুলোর মধ্যে থেকে ঈমান বিনষ্ট হয়ে যায়। তো এখন কথা হলো, জাদু মনে হয় দুনিয়াতে নাই। যারা জাদু করে আর দাবি করে মুসলমান, এই জাদুকারী লোকগুলো কিয়ামত পর্যন্ত হায়াত পাইলেও তারা মুসলমানের কাতারে মরতে পারবে না। তাদের জানাজা করা আর না করা একই কথা। পায়ে রশি দিয়ে জঙ্গলে ফেলায় আসলে গন্ধ বের হবে, ওই জন্য মাটি দিয়ে গাইরাত হয়, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এখন তো জাদু টুনা সাধারণত আমাদের এদিকে খুবই কম, কিন্তু জাদুর ব্যাপারটা হচ্ছে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এরা কখনোই জান্নাতে যাবে না, এরা জান্নাতে যেতেও পারবে না, জান্নাতের ঘ্রাণও তারা পাবে না। কারণ কি? কারণ জাদু যারা করে এরা আল্লাহর সাথে জিহাদ ঘোষণা করে। আসলে জাদু মুসলমানের জন্য নয়, এটা বিজাতিদের কালচার। এটা মুসলমানের জাদু কখনো মুসলমানের কালচার হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ফিতনা থেকে আমাদের হেফাজত করে, বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, আর একটা ব্যাপার হচ্ছে মুসলমানদের বিরুদ্ধে আচরণ করা, মুসলমানদের বিরুদ্ধে আচরণ করা। আবার এর থেকে একটা দলিল পাওয়া যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সাহাবায়ে কেরাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরামের জামানায় রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাওয়ার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে একটা বিচার ব্যবস্থার মাধ্যমে
একটা বিচার ব্যবস্থার মাধ্যমে বিজাতিদের সাথে মুসলমানের একটা বিচারের ফয়সালা দিতে গিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই সময়ে মুসলমানদের ঠকা হয়েছিল। মুসলমানের ঠকা হওয়ার ধারণ বিজাতির হয়েছিল যেটা, আর বিজাতি চিন্তা করেছিলেন তখন, কিন্তু তিনিও চিন্তা করেছিলেন যে আমি এখান থেকে মানে তাদের ঈমান পরীক্ষা করব। পরে তিনি যখন দেখতে পেরেছেন যে আসলে মুসলমান কখনো কারো পক্ষ নেয় না, এখন যদি সেটা বলতে চাচ্ছি কিসের জন্য, বিচারের ক্ষেত্রে যদি হয়, এখন যদি আমি মুসলমান হওয়া সত্ত্বেও যদি মনে করি এই খতিব সাহেব হুজুর বলছেন যে মুসলমানের বৃদ্ধাচরণ করা যাবে না, তাহলে সে তো হলো মুসলমান, আর আমার সাথে বা পাশের বাড়ির সাথে যার সাথে লাগছে সে হলো হিন্দু, তাহলে আমার তো মুসলমানের পক্ষেই থাকা লাগবে, কারণ খতিব সাহেব বলছে মুসলমানের বৃদ্ধাচরণ করা যাবে না। এখন ব্যাপার হচ্ছে উভয় পক্ষ দ্বন্দ্ব লেগেছে। তো এর মতো অবস্থায় যদি মুসলমানের সন্তানের ঠকা হয়, সে যদি একটু বেশি বাড়াবাড়ি করে, সেটাও তো আমি বিচারক হিসেবে, আমি এলাকাবাসী হিসেবে, আমি গার্ডিয়ান হিসেবে আমার দেখার দরকার কি দরকার না? সেখানে কিন্তু অবশ্যই সূক্ষ্ম বিচার বা সুষ্ঠু বিচার করা দরকার। এখন যদি মনে করি যে যারা হিন্দু রয়েছে বা অন্য অন্য জাতি রয়েছে, তারা দেশে তো সামান্য মুষ্টিমেয় কয়েকজন, কিন্তু তাদের উপর কিন্তু ট্রাস্টিং করা যাবে না। তাদের সাথে ভালো আচরণ করতে হবে, তাদের সাথে ভালো আদর্শ দিয়ে বুঝাতে হবে যে মুসলমানের আদর্শই হচ্ছে উত্তম আদর্শ, তাদের চরিত্র হচ্ছে উত্তম চরিত্র, তাদেরকে এটা বুঝাতে হবে। কিন্তু ব্যাপার হচ্ছে তাদের সাথে, বিজাতিদের সাথে মুসলমানের যদি কোনো ডিবেট হয়, কোনো বিচার হয়, সেখানে কারো মানে বিচারক হিসেবে কোনো মুসলমানের কিন্তু ওর পক্ষ নেওয়া যাবে না। এখন তখন আপনি বা আমি বিচারক হিসেবে বিচার করব, যার ঠকা আর যার জেতা সেটা ওই দিক থেকেই বিবেচনা করে একটা ফয়সালা দেবো, একটা রায় দেবো। তবে এখানে কিন্তু আবার এই বিধান কুলাবে না যে মুসলমানেরই পক্ষ নেওয়া লাগবে, এই বিধান কিন্তু আপনার ওই জায়গার জন্য না। মুসলমানের পক্ষ নেওয়া লাগবে এই ক্ষেত্রে বিজাতিরা মুসলমানের উপর আক্রমণ করবে, সেখানে অবশ্যই আপনার মুসলমানের ভূমিকাই পালন করতে হবে যে আমি মুসলিম, আমি মুসলিম, আমি মুসলমানের পক্ষে। এখানে আপনি মুসলমানের পক্ষ নেবেন, কিন্তু বিচারকের ক্ষেত্রে যিনি বিচারক তিনি মুসলমানের পক্ষ নিয়ে কখনো বিচার করতে পারবে না। অন্য একটা হাদিস থেকে পাওয়া যায়, ন্যায় পরায়ণ শাসক যিনি রয়েছেন, ন্যায় পরায়ণ বাদশাহ, ন্যায় পরায়ণ বিচারক যিনি, তার জন্য হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের ছায়া নিচে আশ্রয় দান, ছায়া দান করে, বলেন সুবহানাল্লাহ। তাহলে ওই বিচারক যদি চিন্তা করে যে আমি একজন মুসলমান, তাহলে পক্ষটা মুসলমানের নিতে হবে, রায়টা মুসলমানের দেওয়া লাগবে, এই মাসলা কিন্তু আবার বিচারকের ক্ষেত্রে না। এটা কিন্তু আবার আগেই বলতেছি, হয়তো ভাবেন না যে খতিব সাহেব বলছে মুসলমানের পক্ষ নেওয়া, এখানে গিয়ে মুসলমানের পক্ষ নিলে কিন্তু আপনি হাসরের ময়দানে আরশের ছায়া নিচে ছায়া পাবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই ব্যাপারে হেফাজতে থাকার তৌফিক দান করুক, বলুন আমিন। আর একটা বলো, কেউ যদি নিজেকে ইসলামের ঊর্ধ্বে মনে করে, সময় খুবই সংক্ষিপ্ত